আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এরপর আপনার সাথে আমি আছি গ্রামের খালের থেকে আজকে মাছ ধরবো। সেই মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো কিছুদিন আগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মাদারীপুরে কোনো এক রাস্তায় অহনা ভূত পাওয়া গেছে। সেই ভাইরাল রাস্তা এবং মোটরসাইকেলে 3টি বালক যাচ্ছিল, তাদেরকে আক্রমণ করেছিল সেই রাস্তা আজকে আপনি এবং সেই সাথে গ্রামের যে পুষ্করণী এবং গ্রামের যে ওয়েদার, এখানে এখন এই ধরনের বলক চলতেছে। গ্রামের পরিবেশ চারদিকে শুধু চোখ যেখানে যায়, শীতকালীন পরিবেশ গ্রামে এত ফিল আসে, মানে কি বলবো, দু চোখ যেদিকে যায় শুধু দেখতেই মন চায়। আসলে গ্রামে মাঝে মধ্যে ঢাকা থেকে যখন আসি, এই গ্রামীণ পরিবেশ দেখে আর ঢাকায় ফিরতে মন চায় না। মন চায় যে গ্রামে থেকে যায়, কিন্তু কি করব, কাজের ক্ষেত্রে কর্মস্থান ঢাকায়। এর জন্য গ্রামের পরিবেশের সেই সৌন্দর্যের টানে বারবার ছুটে চলে আসি। দেখতে পাচ্ছেন এছাড়াও একটা সেচ পাম্প। যখন বর্ষার সিজনে অনেক পানি থাকে এই খালে, যখন ভরপুর পানি থাকে, এদিক দিয়ে পানির স্রোত থাকে এবং এখানে একটা ভ্যার পাতানো আছে, এটা দিয়ে সে মাছ ধরে। এবং এই যে দেখতে পাচ্ছেন একটা পুষ্করণী, এখানেও প্রচুর পরিমাণের কই মাছ, শিং মাছ এবং গ্রামীণ যে মাছগুলো পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায় এখানে। এই পুষ্করণী থেকে মাছ ধরেছে, আমরা যাচ্ছি সামনের একটা খালে মাছ ধরবো। এবং দেখতে দেখতে দেখবেন দুই সাইডে, এই সাইডও ইরি ধানের বলক করতেছে। আসলে গ্রামীণ জীবন অনেক মজা। এটা দেখেন, এখানেই ভালো লাগে, এখানেই মজা যে সবাই দুঃখে সুখে পাশাপাশি থাকে। সেই সাথে মানুষের জন্য সেটা আসলে গ্রামে আসলেই দেখা যায়, শোনা যায়। এটা হয়তো শহরে নেই। শহরে যে যার মতো অনেক ব্যস্ত থাকে। বিশেষ করে শীতের যে দুপুরের টাইমটা, এই টাইমটা যখন মিষ্টি একটা রোদ গায়ে লাগে, তখন শরীরের ভিতরে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়। আর এই দুপুর বেলায় আমরা চলে যাচ্ছি মাছ ধরতে। কি কি মাছ পাওয়া যায় সেটাই আজকে আপনি এই রাস্তার নাম হচ্ছে কালীকান্দার রোড। এখানে প্রচুর পরিমাণে তাল গাছ, রাস্তার এই পার ওই পার, এবং তার সাথে আছে কলা গাছ। এই ফাঁকা রাস্তার সাইডে 2টা ঘর আছে। এখানে অনেক কিছুর ভয় আছে, যেমন চোর ডাকাতের ভয় আছে। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই এই গাছটার সাথে পরিচিত। আপনারা চিনলেও কমেন্টে বলবেন, কেউ যদি না চিনে থাকেন এই গাছটার নাম কি কমেন্টে বলে যাবেন।
যারা ঢাকায় বসবাস করেন তাদের হয়তো সবসময় এরকম ওয়েদার দেখা হয় না। আমার বাসা হচ্ছে সাভার। আমি প্রায় মাঝে মধ্যে এই গ্রামে আসি শুধুমাত্র এই সৌন্দর্য, গ্রামের এই প্রকৃতি দেখার জন্য। সেইটা নিয়ে আবারও চলে আসলাম এবং আজকে পরিবেশ এই সময়টা কত সুন্দর প্রকৃতি ধারণ করে এবং যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর ইরিধানের বলক করতেছে এবং সেই সাথে যে সরিষা ক্ষেতের সৌন্দর্য, সরিষা ফুল দেখতে এখন অসম্ভব সুন্দর লাগে। এই যে আবারও চলে আসলাম সেই তাল গাছ। এখানে প্রচুর পরিমাণে তাল গাছ। এই যে সাইডে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির সাইডে ছোট ছোট তাল গাছ এবং এই রাস্তায় অসংখ্য তাল গাছ। এখানে আছে আপনার সরিষা ফুল এবং ধনে পাতা, কলাই গাছ। অবশ্য বারবার ঘুরতে চলে এসেছে। এমন প্রকৃতি দেখলে কার না ঘুরতে মন চায় এবং কার না এই প্রকৃতির সাথে একটু বলবেন। খোলা আকাশের নিচে এত সুন্দর প্রকৃতি এবং ফাঁকা ক্ষেত, এই রাস্তা, গাছপালা, পশু পাখি দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। শহরে যে একটা জীবন, সেখানে নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা নাই অনেকটা। এখানে আপনি শুধু প্রকৃতির সাথেই আপনার যে মনোভাব, ক্লান্তি। আপনারা যারা শুনেছেন যে মাদারীপুর অহনা ভূত, কিছুদিন আগে যে অনেকে দুইটা ছেলে মোটরসাইকেল এই রাস্তায় যখন ঘুরতে আসে তখন ভূতের আক্রমণ করেছিল, সেই রাস্তা এটা, সেই ভাইরাল রাস্তা এবং সেই অহনা ভূত যেখানে দেখেছি। ঠিক প্রিয় ভাইখানে যারা দেখতেছেন এই যে তাল গাছটা, ঠিক এইখানে সেই দুইটা ছেলে, এই রাস্তার নাম হচ্ছে কালীকান্দা। আর এইখানে এত পরিমাণে তাল গাছ, আমরা আগে শুনেছি যে তাল গাছে ভূত থাকে, ঝোপ জঙ্গলে খারাপ বাতাস বা খারাপ কিছু থাকে। এখানে প্রচুর তাল গাছ, তারপরে ফাঁকা জায়গা এবং সেই সাথে এখানে অনেক পুষ্কুনি রয়েছে। এই পুষ্কুনির মাছ হয়তো তারা খেয়ে ফেলে, এমনটাই তো আগে ছোটবেলায় গল্পতে শুনেছি, কখনো বাস্তবে। আমরা এখানে আজকে মাছ ধরতে চলে এসেছি। এখন এটাও এখানে অনেক পুষ্কুনি, সেই পুষ্কুনি, এই পুষ্কুনির আশেপাশেও অনেক রকমের খারাপ কিছু আছে। তারপর আমরা দেখতে দেখতে চলে গেলাম এই রাস্তার সাইড দিয়ে, যে মাছ ধরার জন্য। এই যে ঠিক সামনে যে খালটা দেখতেছেন, এইখানে আমরা মাছ ধরবো। সেই সাথে এখানে খেতে সেচ দেওয়ার জন্য একটা মেশিন লাগানো হয়েছে, ধনিয়া খেতে পানি দিব। এই যে আমরা চলে আসলাম সেই মাছ ধরার জন্য। এখান থেকেই আমরা মাছ ধরবো, ঠিক এই জায়গাটায়, এই খাল থেকে মাছ ধরবো। এই যে দেখতেছেন খালটা, এখান থেকে আমরা মাছ ধরবো। একটু সামনে এখানে রাস্তার এগিয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে সাজিয়ে কড়াই গাছ লাগিয়ে দিয়েছে, যে দুটা ভাই অলরেডি পানিতে নেমে পড়ছে মাছ ধরার জন্য, তারা মাছ খুঁজতেছে। খালেই বলেন, নদীতেই বলেন, এখন মাছ কিন্তু বেশি একটা পাওয়া যায় না। এটা এই যে দেখতে পাইতেছেন, প্রথমেই বিসমিল্লাহ বলে একটা বড় গোমাটাকি পেয়ে গেল, সেটাই দেখতেছেন আপনারা। এই যে বড় কুড়ি, কাঁকড়া রকম মাছ। একটা সুপ দিয়ে দিন শালারে, শালা খালি তুত 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 দেয়। এই ব্রেড ওই যা পাও দিয়ে যা, ওই যে তুই কি বারা দিছিস দেখ, আবার আবার এটা যা, আবার এই সবচেয়ে বড় এই যে বড় কই, বড় করছি এটা একটা সুপ দিয়ে দিন শালারে, শালা খালি তুত 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 দেয়। এই ব্রেড ওই যা পাও দিয়ে যা, ওই যে তুই কি বারা দিছিস দেখ, আবার
এই মাছ ধরার শেষে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, আমার কাছে খুবই মজা লেগেছে। এই যে গাছ পাকা কলাগুলো আমরা একজন গাছে উঠে পড়লো, সে গাছের থেকে পেরে পেরে দিচ্ছে, আর এখানে অনেকে এগুলা যারা মাছ ধরতে গেছিল আমাদের সাথে, তারা এই যে একটা ছোট বাচ্চাও আছে, সে কলা ছুলে খাচ্ছে। মানে গাছ পাকা কলা এত মিষ্টি আর এত সুস্বাদু, সবাই সুন্দরভাবে মজা করে খাচ্ছে। মানে এটাই এখানেই আনন্দ, এটাই আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। যে আপনাদের কাছে কোন বিষয়টা ভালো লেগেছে এই ভিডিওতে আমাকে কমেন্টে বলে যাবেন। আর সেই সাথে গ্রামের মজাই এই যে এটা, সবাই মিলে একসাথে কত আনন্দ, কত হাসি। প্রিয় ভিউয়ার্স, এই পর্বে আপনাদের আমি দেখিয়েছি আমরা কিভাবে মাছ ধরেছি, সেই সাথে যে মাছ ধরতে গিয়ে কলা খাওয়ার যে মজা এবং স্বাদ সেটা দেখিয়েছি। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে। মাছ ধরার শেষে পথে এখানে একটা বড় প্রশ্ন দেখতে পাচ্ছেন। কি চমৎকার প্রকৃতির রূপ, শুধু ভালোই লাগে দেখতে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার মা এবং মাটির প্রকৃতির টান যাদের মধ্যে আছে, তারাই বারবার ছুটে চলে আসে এরকম প্রকৃতি দেখার জন্য। এবং সেই সাথে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা শহরে বসবাস করেন, কর্মজীবন নিয়ে অনেক ক্লান্ত, অনেক ব্যস্ত, তো মাঝে মধ্যে গ্রামে আসবেন, ঘুরে যাবেন, এইরকম প্রকৃতি দেখবেন, গ্রামের সহজ সরল মানুষের সাথে মিশবেন। তাহলে হয়তো আপনি টাকা পাবেন না, কিন্তু মনে একটা শান্তি পাবেন, তাদের মন উদারতা দেখতে পাবেন। সেই সাথে গ্রামীণ পরিবেশ, কত সুন্দর প্রকৃতি, সেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। এখানেই তো জীবনের মজা। শুধু শহরে বসে টাকা কামালো তার আপনারা জীবনের স্বাদ পাবেন না, মজাও পাবেন না। এবং সেই সাথে আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আমার চ্যানেলটা নতুন, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।